যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টির আরও একটি সহযোগী সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স। শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে নতুন এই সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ ঘটে, যেখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আসন সমঝোতার জন্য কোনো দলের কাছে যাবে না এনসিপি। দেশে আর সিট বন্টনের রাজনীতি চলবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো, কারণ রাজনীতি করেছে আত্মমর্যাদার প্রশ্ন। আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দিব না। যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মেরুদণ্ড কোনো বড় দলের কাছে বিক্রি করে দিবেন না। মেরুদণ্ড সোজা রাখুন, আমাদের সাথে আসুন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে রাজনীতি করব। সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না। তৃতীয় আসলে অদক্ষতার দিন শেষ। রাজনীতিও দক্ষতার মাধ্যমেই হবে, জবাবদিহিতার মাধ্যমে হবে। অনুষ্ঠানে দলের সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, অভ্যুত্থানের পর বিএনপি জামাত জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। উল্টো মাঠ দখলে তারা অস্ত্রের মহড়ায় নেমেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র উঁচিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। বিএনপি এবং জামাতের সাথে আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে চাই, কিন্তু তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় আসেন তাহলে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা শুধু তার দলীয় বাহিনী নয়, বাংলাদেশের সকল বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে 24-এর অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিল। সেই সব বাহিনী এবং আওয়ামী অস্ত্রধারীরা তারা তাদের অস্ত্র গুটিয়ে বাংলাদেশ থেকে তারা ভারতে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিল। শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির ইচ্ছায় কোনো দেশ কূটনৈতিক কৌশল সাজাতে পারে না। কোনো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোনো একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোনো একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের কাছে, এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।